কুরবানির ঈদ এখন সমস্যা হইল গিয়া কুরবানির ঈদের তো বাদে ফাঁকানি যায় না। কুরবানির ঈদের দিন গরু কাটো আর কত নানা ঝামেলা। কাজ করি আমরা এর আগে মনে হলো যে তখন বেড়াই উড়াই আইবে। ওরে বন্ধু তুই ঠিক কইছস, ঈদের পরে তো ঝামেলা থাকে অতিরিক্ত। তো আমরা এখন ঈদের আগে যাই, দেখি চেষ্টা করি কিটা করা যায়। হয় হয়, আগে জায়গা সিলেক্ট করা লাগবো, কোন জায়গা সুন্দর। কারণ আমরা তো বহুত জায়গা ঘুরেছি, বেশি সুন্দর মনে হলে আকর্ষণীয় একটা জায়গা, ওরকম একটা জায়গা এখন সিলেক্ট করা লাগবো যে জায়গায় গেলে মনে হইলো মনটা ভালো হইব। হয় হয়, বাবার বাড়ি পার্ক নতুন হয়েছে, ওখানে যাই। হয় হয়, বিয়ানি বাজার বাবার বাড়ি পার্ক ওখানে নতুন হয়েছে, ওখানে গেলে আসলে সুন্দর একটা ফিল পাওয়া যাইব। এখান ঠিক কইছো। এখন তোমার লগে আর দুই একজন যদি যাইন তারা কইও আইতা যাই মুগিয়া মনে কইলাও এখনই যেটা দিনটা ঠিক করিলাম। দিন এটা সিলেক্ট করা লাগতো না, বুঝছো নি? কোনো একদিন গেলে হইব। এটা হইব না, আমি যাইমু। আচ্ছা তার এখন চলো যাই গিয়া বাড়ি। ওকে আচ্ছা। সালাম আলাইকুম স্যার, আমি দেখলাম যে একটা মানুষ একটা আইছে, তার লগে দেখা করতো, বুঝছেন? কিতা বিস্তারিত আপনার আমি জানাইলাম খুব শীঘ্রই। হায় রে হায়, 3টা বাজি আনলো, আবই গোয় না এখানে। ওই বেটা, অত সময় লাগে নি আইতে? আমার বসে বার সাইদরা লেইছে মাল দে ভাই একটু সাইয়া সিতে আইতে হইব তো, পুলিশে যে ট্রোল দেয়, বুঝছো নি, অবস্থা খারাপ হয়ে যায় তার। ওটা তাড়াতাড়ি মাল দে। স্যার, মানুষ আর একটা আইছে, দেখলাম তারা 2টা এখানে কিতা মাতামাতি করলাম, মনে হয় মাল পাচার হয়ে যাবো স্যার। আচ্ছা আপনারা আমি পরে ফোন দিলাম, এখন তারা অ্যাটাক করি স্যার। আইজো হালালেন বাজ গেলা। স্যারের একটা ফোন দেওয়া লাগবো। হ্যালো স্যার, সব ইন্ডিয়ানি মাল স্যার, তারা 2টা বাকি গেছে, এগুলো ধরতে পারছি না। সমস্যা নাই, আমি মাল ধরেছি, মাল লিয়াই রামাইজ। ওই বস খানো, বস রে কই সাইজ গাটো মাল ধরা খাইছে। ওই মাল কিগে ধরছে? আম্পের তানার অসিয়ে ধরছে। ওই আমি যা বস্ত্র কইনি, তুই আগে অসির সব তত্ত্ব বার কর। অসির তত্ত্ব বার করা লাগতো না, সব তত্ত্ব আমার কাছে আছে, খালি বসে কইবা আর ফিনিশ করে লিতাম। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি যা বস্ত্র খবর দিয়া। আচ্ছা খবর কইস রইছে। বস, একটা দুঃসংবাদ আছে। কিটা দুঃসংবাদ? গাটো মাল ধরা খাইছে, তাও আমরা টানা রসিয়ে আটকাইছে না। আমি এটা করতাম শুনতাম চাই না, যা করার সব কিটা তোমরা করবা। ওকে বস। যেটা করা লাগে খুব তাড়াতাড়ি করো। বস আপনি কোনো চিন্তা করবা না, সব কিছু রেডি আছে, সময় মতো করে দিন। আচ্ছা ঠিক আছে, তুই যা গিয়ে বল। ওকে বস।
কানো রে নাহিদ আস না ও ভাই আইয়ার ইয়ে হয়েছে গিয়া বাসার টিকিট লইছেন? ওই সপ্তাহ লইছি বেগো আছে ও আচ্ছা এই। ইয়ে করিও ভাই বাজারে যাই গিয়া খরচ করে জানি লগর কোনটা নাই। আচ্ছা তুই যা, তুই বাড়ির বাজু চিন্তা করা লাগতো না, তুই তোর গিয়া সুন্দর মতো ট্রেনিং দে বাস আইবো, আমি এমতো কাপড় চোপড় চেঞ্জ করে গিয়া খরচ আনবো। আচ্ছা ঠিক আছে আমি যাইরাম গিয়া, আর খেয়াল রাখিও বাড়ির বুঝছো নি, গরু ছাগলিটা মন্দির কাতারে আর উঠে ছাড়িয়া দিও না, যাইরাম গিয়া আমি আল্লাহর আল্লাহ। আচ্ছা তার যাই গিয়া তুমি বাড়ি যাও গিয়া বাড়ি আর রাখবি। আচ্ছা তে যাও, লাল সুন্দর মতো দেখিয়া বাসে উঠিও। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার এখন তো আমি আমার কিছু কাজে বার হয়েছি, এখন আমার লাগবো না, বেশি আর্জেন্ট হইলে আইতাম। আচ্ছা ঠিক আছে আমি আইলাম। বন্ধু যেতে এবার হয়ে গেছে, আল্লাহ ডাকে সব সারা দেওয়া লাগে, টেনশন করে লাভ নাই। তুই ঠিক কইছ, কিন্তু তারা আমার বাইরে বাইরে হাল করছেন, তারা একটারেও আমি শান্তিতে রাখতে দিতাম না। এই নয়া নম্বরে গিয়ে ফোন দিলে বুঝলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, নাহিদ কই জানি আপনি? জি জি আমি নাহিদ কইতাম। আপনার লগে একটা সুখবর আইছে। কিটা সুখবর হুকা? আপনার বাইরে চাকরি যেটা এখানে আপনি পাইছেন। সত্যি? হয় হয়, তুমি আস্তে আস্তে তোমার সব কিছু রেডি করো, বুঝছেন? কোন সময় আমার লাগবে অফিসে? তুমি কালকে আসো, কল দেখা করিও। ওকে স্যার, আমি আইব, ঠিক আছে। বন্ধু শুনছো তুমি, সুখবর একটা, আমার বাইরে যে একটা চাকরি আসলো ওটা এখন আমি পাইলেছি, এখন দেখাইমু যারা যারা এই সমস্যার লগে আসলা সবার একজন একজন করে আমি চিনাইম। চলো বন্ধু এখন উঠি যাই। হ্যাঁ চল বন্ধু, যাই কি? চলো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি তোমার বাড়ি কোন এরিয়া দেখতে চাইলে সেনাপতি তাও আশা করেন আইলে দেখতে পারবা। তা আপনি কে? আমার পরিচয় জানার দরকার নাই, আচ্ছা ঠিক আছে ভাই, আমি আইরাম জায়গা। তাড়াতাড়ি আও। খবর তো আসা? অবশ্যই। আচ্ছা ওকে ঠিক আছে। আসাও নি বস ইগুরে কিতা করতাম এখন? ওই আগে করে হুসান। আচ্ছা ঠিক আছে বস। ওই পানি আন, ওগুর মুখ মার। আচ্ছা ঠিক আছে ভাই। তোমরা দিন আমার ধরিয়ে আনছো, তোমরা বস কি গো? হ্যাঁ বস পাগলোর মা তুই জুননি দেখো আপনারে দেখতো। আচ্ছা, তার যখন শখ আমার দেখতো তাহলে আমি আইরাম। ও এইটা সব তার পিছনে তোর হাত না নে, তোরে আমি বন্ধু মনে করতাম, কিন্তু শেষ পর্যন্ত তুইও আমার পিঠি ছুরি মারলে না। ওই রে, তোর ভিডিওতে আমিও চুরি মারছি। বস এগু তো তোমার মুখ দিয়ে গিলিছে, এগু তারে দুনিয়ায় তো উঠাইলাই। আমি তো তারে খাইতে পারতাম না, কারণ হে আমার বন্ধু, তোমরা তারে উঠাইলো। আচ্ছা ঠিক আছে বস, আপনি যাক গিয়া। প্লিজ ভাই সারিয়াল লে, প্লিজ প্লিজ, তুই আমার বন্ধু না, বন্ধু হিসেবে সারিয়াল লে ভাই, প্লিজ প্লিজ। না, তোরে ছাড়া যাইতো না অত সহজে, তুই আমার বাইরে মারছ, তোরে অত সহজে ছাড়তাম না। Friend is my enemy.